ইতিমধ্যে নতুন গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের নতুন গুরুত্বপূর্ণ আবহাওয়ার আবহাওয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন করে বৃষ্টির সম্ভাবনা এলো। উত্তরবঙ্গে আজকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দুপুর থেকে রাত্রের মধ্যে বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে। তবে ইতিমধ্যে বৃষ্টিপাত চলতেছে বেশ কিছু এলাকায় উত্তরবঙ্গের। সেখানে কিন্তু শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। তবে সেখানে বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে চলতেছে। আর এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেখানে মাঝারি ভারী বৃষ্টিপাত আজকে চলবে। তবে আগামী ২-৩ দিন কিন্তু অনেকটাই ভালো রকমের বৃষ্টিপাত আসবে। ১০, ১১, ১২ তারিখের মধ্যে উত দক্ষিণবঙ্গে আবারও একটা প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আসার নতুন সম্ভাবনা উঠে এসেছে। যার ফলে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। আর এদিকে উত্তরবঙ্গে ২ থেকে ৩ দিন চলবে হয়তো ভারী বৃষ্টি। আজকে রাতে ভালো রকমের বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ পুরো উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে। তবে মালদার নিচে যে মালদা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সেখানে একটু কম থাকবে। তবে উত্তর দিনাজপুর এবং উপরের যে ৫ টি জেলা সেখানে কিন্তু বৃষ্টিটা একটু বেশি থাকবে। আর নতুন করে পরিবর্তন আসবে ১০ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে আবারও একটা বৃষ্টিপাত। সেক্ষেত্রে ৯ তারিখেই অনেকটা ভারী বৃষ্টিপাত আবারও আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতার আশেপাশে এদিকে ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ সহ বেশিরভাগ জায়গায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসবে। তবে একসঙ্গে সব জায়গায় চলবে না। বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিটা থাকবে। তবে প্রচণ্ড ভারী বৃষ্টিটা থাকার সম্ভাবনা রয়েছে। আর রাত থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিটা থাকবে আগামী ২ থেকে ৩ দিন। আর এদিকে কিন্তু দক্ষিণবঙ্গে ১০ তারিখ থেকে বাড়বে। সেখানে আবার প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আসবে ১০ তারিখ থেকেই। ১০ তারিখে দুপুর থেকেই কিন্তু বাড়বে বৃষ্টিটা। সকালের দিকেই ১২টা ১টার দিকেই শুরু হবে বৃষ্টিটা। আ এদিকে ২ চব্বিশ পরগনা, নদীয়া এবং মুর্শিদাবাদ এদিকে এবং পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে এই বৃষ্টিটা থাকবে। সেখানে কিন্তু ভারী টাইপের বৃষ্টিপাত থাকবে। পরবর্তীতে বাড়বে পুরো এদিকে আ পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এর দিকে বৃষ্টিটা বাড়বে। সেখানে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আসবে। আর রবিবারে প্রচণ্ড থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গে এই সময়টা একটু কমে যাবে। রবিবার, সোমবার একটু কম থাকবে। পরবর্তীতে আবারও বাড়বে। এখানে দেখুন ২ থেকে ৩ দিন হয়তো ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে। সেক্ষেত্রে এদিকে খড়গপুরের আশেপাশে ২ মেদিনীপুর এবং এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এখানে কিন্তু বৃষ্টিটা ভালো রকমের থাকবে। পশ্চিম বর্ধমানের দিকে একটু বেশি থাকবে। সেখানে ভারী টাইপের বৃষ্টিপাত থাকতে পারে। আর সোমবারে দেখি এখানে উত্তরবঙ্গের দিকে একটু বিক্ষিপ্ত ধরনের ভারী বৃষ্টিপাত থাকবে। সব জায়গায় থাকবে না। আলিপুরদুয়ার, কোচবিহার, আ জলপাইগুড়ি এর মধ্যে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত থাকবে সোমবার দিকেও। উত্তরবঙ্গে প্রায়শই বৃষ্টিটা থাকবে। তবে বিক্ষিপ্ত ধরনের সব জায়গায় বৃষ্টিটা হবে না। ছোট মেঘের বৃষ্টি থাকবে। সেখানে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত থাকবে এইটাই নতুন সম্ভাবনা রয়েছে। আর আপনাদের এলাকায় ইতিমধ্যে কিরকম বৃষ্টিপাত চলতেছে? না মেঘলা রয়েছে, না গরম অস্বস্তিকর ব্যাপার রয়েছে, না বন্যা পরিস্থিতি? কমেন্টে জানাবেন কিন্তু অবশ্যই। আর আপনার জেলাটি অবশ্যই জানাবেন যাতে এখান থেকে আমি আপনাদের জেলার খবরগুলো সরাসরি বলে দিতে পারি। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন, ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটিকে ফলো করে দেবেন। আর বৃহস্পতিবার, শুক্রবার কিন্তু বৃষ্টিটা ভালো রকমের থাকবে। তবে বিক্ষিপ্ত ধরনের হালকা থাকবে। এই সময়টা একটু কমার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিটা কমবে, তবে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। তবে মাঝে মধ্যে ভারী বৃষ্টি আসবে এই সময়ের মধ্যেও। তবে নতুন একটা ঘূর্ণাবর্ত থাকবে। সেটি হলো বিহারের মধ্যে ঘূর্ণাবর্তটি অবস্থান করবে। যার ফলে কিন্তু বৃষ্টিটা চলবে বিক্ষিপ্ত ধরনের। আর এদিকে বৃষ্টিটা বাড়বে। আর পুরো বৃষ্টির পরিমাণে দেখলে অনেকটাই পরিমাণ কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে।
আর ইতিমধ্যে তাপমাত্রার সেরকম বড় কোনো খবর নেই যে তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। মেঘলা থাকবে, আংশিক মেঘলা থাকবে, এরকম অবস্থা থাকবে। আ বৃষ্টিপাত মাঝে মধ্যেই চলবে বেশিরভাগ জায়গায়। তবে বিক্ষিপ্ত ধরনের থাকবে কোথাও, কোথাও। আর আবার কোথাও, কোথাও প্রচণ্ড থেকে প্রচণ্ড টাইপের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ নয়, পুরো বাংলাদেশেও এইরকম সম্ভাবনা রয়েছে। তবে ত্রিপুরাতে একটু হয়তো কম, কম থাকবে। তাছাড়া বেশিরভাগ জায়গায় বৃষ্টিটা থাকবে। মেঘালয়ের দিকে, শিলংয়ের দিকে একটু কম, কম থাকবে। তাছাড়া নিচের দিকে মৌসিনরামের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে। সিলেট, শিলচরের দিকে ভালো রকমের বৃষ্টিপাত থাকবে। এদিকে ঢাকার দিকেও বৃষ্টিটা ভালো রকমের থাকবে ১০০-১৫০ মিলিমিটার। আর দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টিপাত থাকবে ভারী থেকে প্রচণ্ড ভারী মাপের। সেখানে কিন্তু আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই বৃষ্টিটা বেশি থাকবে। এখানে ৫ দিনে দেখুন ৫ দিনে বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটারের আশেপাশে থাকবে। পুরো ১০ দিনে দেখলে ১৭৭ মিলিমিটার। প্রায় সামনের ৫ দিনের মধ্যেই বৃষ্টিটা হয়তো একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টিটা ভালো রকমের থাকবে, সেখানে ২৫০ মিলিমিটারের আশেপাশে ২৫০ থেকে ৩০০ মিলিমিটার। তবে বৃষ্টিটা বেশিরভাগ থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার উপরের অংশগুলির মধ্যে বেশি থাকবে বৃষ্টিটা। আর তাছাড়া মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত থাকবে কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর। আর দক্ষিণ দিনাজপুরেও চলবে ভারী বৃষ্টিপাত, তবে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত থাকবে। মালদাতেও থাকবে বৃষ্টিপাত। তবে এই জায়গাগুলির মধ্যে বৃষ্টি একটু কম বেশি করে থাকবে। তাছাড়া উত্তরবঙ্গের উপরের অংশে বিক্ষিপ্ত ধরনের ভারী বৃষ্টিপাত কিন্তু যখন তখন আসতে পারে। এই রয়েছে আজকের খবর। আর এর মধ্যে কোনো পরিবর্তন নেই। স্যাটেলাইট মোডটিতে দেখিয়ে দেই ইতিমধ্যে কী রকম মেঘ রয়েছে আকাশে। তবে দক্ষিণবঙ্গে সেরকম মেঘলা নেই। তবে নিচের যে উপকূল অংশে ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর এবং নদীয়া জেলার হুগলি, হাওড়া এর মধ্যে বেশ কিছু এলাকায় ঘন রকমের মেঘ রয়েছে। তাছাড়া উপরে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এখানে কোথাও, কোথাও মেঘ রয়েছে বা বাকি জায়গাগুলো ফাঁকা, ফাঁকা রয়েছে। আর এদিকে উত্তরবঙ্গে আংশিক মেঘলা, মেঘলা কোথাও, কোথাও। সব জায়গায় মেঘ নেই। কোথাও রোদ মেঘের খেলা চলতেছে ইতিমধ্যে। এরকমটাই রয়েছে আজকের খবর। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা একটি লাইক করে দেবেন। আর এর গুরুত্বপূর্ণ এরকম খবর পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। ধন্যবাদ।